এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি টিকটিকিতে ভয় পাচ্ছেন? কি অদ্ভুত বলুন তো, হাসছেন কেন আপনি? ও মা, হাসবো না তো কি কাঁদবো? আপনার এই মুখটা আপনি আয়নায় দেখলে আই এম শিওর আপনিও হাসতেন। দেখো দিদি ভাই, তুমি কত সাহসী, কিন্তু তোমার বর মানে আমার জামাই বাবু তো ভীতু, পুরোই ভীতু। এই যে, আমি ভীতু নই, আমি মোটেই ভয় পাই না। আমি উল্টে তোমার দিদি ভাইকে আমি বাঁচালাম, ভয় পাচ্ছিল তো। হ্যাঁ মানে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভয় পেয়ে আমাকে চড়িয়ে আপনি জামাই বাবু, এ বাবা, সেম সেম, তুমি মিথ্যে কথাও বলো জামাই বাবু। মোটেই না। মোটেই হ্যাঁ, আমার দিদি ভাই না আরশোলা টিকটিকিতে একদম ভয় পায় না, এমনকি নিজের হাতে ধরতে পারে, জানো? আরশোলা টিকটিকি হাতে ধরে? এই যে শুনুন, আপনি মানুষ না অমানুষ? আপনার এই আরশোলা টিকটিকিদের সাথে বন্ধুত্ব আছে নাকি? থাকবেই তো, কারণ আমার দিদি ভাই তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, আর সেখানে আরশোলা টিকটিকি ব্যাং এগুলো তো নিজের হাতেই কেটেছে। তুমি নাকি আবার আমার দিদি ভাইকে টিকটিকির হাত থেকে বাঁচাবে। ভীতু ভীতু জামাই বাবু, ভীতু। ছোট মেয়ে, চুপ 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 পাখরে। তুমি জানো না তো বড়দের সাথে কি করে কথা বলতে হয়? তুমি এর সাথে যোগ করছো, ইয়ার কি মারছো আমার সাথে? ছোট তো কি হয়েছে? হ্যাঁ, ছোট তো কি হয়েছে? আমার পিমনি আমাকে বলেছে আমি আর ঝুম দিদি হলো তোমার শালি, আর আমি টিভিতে দেখেছি যে শালিরা তাদের জামাই বাবুর সঙ্গে মজা করতেই পারে, তাদের খেপাতেই পারে, তাই আমিও তোমাকে খেপাবো। দূরে রাখো, দূরে রাখো। আরে ও মাই গড, কি পাকা মেয়ে রে ভাই, মাই গড। মেয়ে তো আমাকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। এই জন্য আপনাকে বলেছিলাম এখান থেকে চলে যান, এখানে থাকতে পারবেন না আপনি। এই যে হ্যালো হ্যালো, আমি এখানেই থাকবো। এই যে আমি এই বসলাম, অবস্থান করলাম আমি। হ্যাঁ, এখান থেকে কোথাও যাবো না আমি। আমি এক কাজ করে দাঁড়াও, মাসিমণিকে ডাকি। হ্যাঁ দাঁড়াও অমৃতা, কি করছিস? কেন ডাকছিস? ঘুমোচ্ছে ও। না আসলে ওই সর্দি তো ঘুমিয়ে পড়েছে, সর্দির জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, আর সর্দি তো খাওয়াও হয়নি, সেই জন্য। চিন্তা নেই, আমি নিজে হাতে যত্ন করে ওকে খাইয়ে দাইয়ে গল্প শুনিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। আর বলছি ওই ওষুধটা? ওষুধ তো ডালি আলাদা করে সব রেখে গেছিল, ওগুলোই আমি ওকে খাইয়ে দিয়েছি। আচ্ছা নে চল, এখানে আর কথা বলাটা ঠিক হবে না, ওকে ঘুমোতে দেওয়া উচিত। হ্যাঁ শিওর শিওর, চল 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 চল। দিদি ভাই, আমি জানি তুই মাঝে মাঝে সর্দিকে একটু বকাবকি করে ফেলিস, ইনফ্যাক্ট মাঝে মাঝে একটু বেশিই বকাবকি করে ফেলিস, কিন্তু আলটিমেটলি তুই সর্দিকে খুব ভালোবাসিস। ভাসবো না? ভাই বোনদের মধ্যে তো ওই আমার সব থেকে কাছের, ছোটবেলা থেকে সব থেকে বেশি আমার সাথে সময় তো ওই কাটাতো, ওই আমার কাছাকাছি থাকতো। এমনকি মায়ের থেকেও ও আমার বেশি ন্যাওটা ছিল। আমার সেই ছোট্ট বোনটার জন্য আমি এটুকু করবো না, তাই কি হয় বল? তুই বিশ্বাস কর, আমি সত্যি মন থেকে চাই এবার অন্তত আমার ছোট্ট বোনটা সুস্থ হয়ে উঠুক। ওর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি দিদি ভাই, সুস্থ হয়ে উঠবে, দেখিস, আই এম শিওর। জানো দিদি ভাই, আজকে কত দিন পর তোমার গায়ের সেই মিষ্টি মিষ্টি গন্ধটা পেলাম, আমার মনটা না পুরো ভালো হয়ে গেল জানো। আমারও তো আমার আল্লাদুকে পেয়ে মনটা একদম ভরে গেছে, মনে হচ্ছে এত 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 আদর করে দিই। জানো দিদি ভাই, আমার না তোমাকে ছাড়া এই বাড়িতে কিচ্ছু ভাল লাগে না। এই কদিন আমি তোমাকে খুব মিস করেছি।
তাই আজকে আমি সারাক্ষণ তোমার সাথেই থাকবো। না শ্রেয়া, তুমি চলো, আমার সঙ্গে চলো, তুমি ডালিকে ছেড়ে দাও। আজ তো ওরা এই ঘরে থাকবে, তুমি আমার সঙ্গে আমার ঘরে থাকবে, আমি ঘুম পাড়িয়ে দেবো তোমায়। চলো মা। প্লিজ পিমনি, থাকি না পিমনি, প্লিজ। শ্রেয়া মা, তুমি এখন বড় হয়ে গেছো না, তুমি আমার সাথে আমার ঘরে চলো প্লিজ মা। আমিও থাকবো দিদিভাইয়ের সঙ্গে পিমনি। এই ঘরে তিনজনে মিলে কি করে থাকবে মা? এরকম করে না। আচ্ছা, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। কি প্ল্যান দিদিভাই? আগে নামো, তারপর বলছি। আমার প্ল্যানটা হলো, আগে আমি গল্প শুনিয়ে আমার আল্লাদুকে ঘুম পাড়াবো, তারপর এখানে এসে আমি ঘুমিয়ে পড়বো। চলবে তো? খুব চলবে। আচ্ছা, আজকে আমরা মেঘের দেশে রাজকন্যার গল্প শুনবো, কেমন? চলো। নমস্কার। বলছিলাম এরকম ঘরে থাকা তো অভ্যেস নেই, অসুবিধা হচ্ছে খুব নিশ্চয়ই। না না, ওকে। কি করবো, ডালিটাও এমন করে। আচ্ছা, একটা কাজ করছি, ডালি যাই বলুক, আমি না তোমার অন্য একটা ঘরে থাকার ব্যবস্থা করছি। সরি, মুখ ফসকে তুমি বেরিয়ে গেছে। না 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 না, আপনি আমাকে ডেফিনেটলি তুমি বলে ডাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট। তুমিও কিন্তু আমাকে তুমি বলতে পারো। সময়ের সাথে সাথে সম্বোধনগুলো বদলে যাবে, চিন্তা করবেন না। আমি জীবনে অনেক অভাব অসুবিধা দেখেছি, তাই এই ঘরে থাকতে আমার কোনো অসুবিধা নেই। আর প্লিজ আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, প্লিজ বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসি। রক্তিম, আমি কিন্তু জানি যে তুমি আর ডালি তোমরা পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেছো। তবে এটা জানো তো যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তাই জন্যই তো এত ফারাক থাকা সত্ত্বেও তোমরা এক হয়েছো। তুমি জানো, ডালিকে আমি ছোট থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। তাই ওর মুখ দেখে আর তোমাদের দুজনের সম্পর্ক দেখে আমি বুঝতে পারছি যে তোমরা বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না। কে বলতে পারে তোমরা হয়তো একদিন সত্যিই এক হলে। না না, আমি জানি তোমার এখন মনে হচ্ছে যে আমি আকাশ কুসুম স্বপ্ন দেখছি, কিন্তু কে বলতে পারে একদিন এই আকাশ কুসুম স্বপ্নটাই হয়তো বাস্তব হলো। আমার মেয়েটা না ভাগ্যের চাপে বয়সের অনেক আগেই বড় হয়ে গেছে। ওনা অনেক দুঃখ কষ্ট আঘাত মুখ বুঝে সহ্য করতে পারে। তুমি দেখো, সব আঘাত সব কষ্ট সব ঝড় একাই সামলে নেবে।